কি আকামটা হয়ে গেছে। এটা আসলে আগরবাতির দানি। তো রিহানার বাবা এটার মধ্যে কয়েল রাখছিল, কয়েল রেখে দেখেন যে পুড়ে গেছে। ভেজিটেবল পোলাওয়ের রিভিউটা একটু দাও। খুব মজা, খুব ঝরঝরা। ডে বাই ডে মানে এক একজন এইভাবে করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে ভাবছি যে বুজানের ড্রেসগুলো নিয়ে আসছি, আমার দাদি শাশুড়ি ওনার ড্রেস কি কি কেনা হয়েছে সেটা আমি আজকে একটু আপনাদের দেখাই দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে ঠিক বেলা 12টা। তো রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আমি কালকে রাত্রে হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছিলাম, মানে এত টায়ার্ড, ঘুম থেকে উঠতে পারতেছি না এরকম। তো হালকা পাতলা সেহরিতে খাইতে পারি না, খাইছি বেশ অনেকটা আগেই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে সেহরিতে হালকা পানি খেয়ে ঘুমায় পড়ছি। আর মানে কি বলবো, এত টায়ার্ড, এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছে যে রোজাই রাখতে পারবো না এরকম। তো আলহামদুলিল্লাহ এখন শরীরটা ভালো, ঘুম থেকে ওঠার পরে এখন ভালো লাগতেছে। সকালে তো দৌড়ের পরে সব কিছু, প্রচণ্ড রোদ আর এত গরম। কালকে বৃষ্টিটা হয়ে মানে গরমটা আরও বাড়ছে, কমে নাই। তো সকাল থেকে উঠেই মানে আমার শুরু হয়ে গেছে ছুটাছুটি, প্ল্যান্টারগুলো একদম শুকায় খটখটা। কালকে আসলে সব কিছু মিলে শরীর ভালো লাগতেছিল না, আর আমি পানি টানিও দিতে পারি নাই। দেখেন সকালে তো আজকে আমি মানে ভোরবেলা সেহরির পরে পানিটা দিয়ে দিই, বাট আজকে তো আমি সেহরির সেই সময়টাতে তো তাড়াতাড়ি করে পানি খেয়ে শুয়ে পড়ছি, আর আমি পানি টানিও দিই নাই। দেখেন কেমন শুকায় খটখটা হয়ে গেছে প্ল্যান্টারগুলো। তো সকাল থেকে উঠে আমি টপগুলোতেই পানি টানি দিলাম, আর ঘর বসাইতেছি, ভিডিও এডিট করি নাই, মানে সব কিছু মিলে একটা হজবরল ভিডিও আপলোড দেই নাই। মানে কি একটা অবস্থা, প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ একেবারে। মানে কি বলবো, মানুষের একদম এই রোজার মধ্যে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার অবস্থা। তো আপনারা সবাই একটু বেশি বেশি করে পানি টানি খাবেন। আর আমরা এই যে এসির কভারগুলো ধুয়ে দিলাম, মানে এসি আজকে রাত্রে ছাড়া হয়েছে, মানে আর থাকতে পারতেছি না, এত গরম, বাচ্চা কাচ্চা অস্থির হয়ে যাচ্ছে। সব কিছু মিলায়ে পরে এসির কভার খুলে যে সকাল সকাল ধুয়ে দেওয়া হলো। পানি পড়তেছে বারান্দাটাতে, তাতে গাছগুলো একটু পানি পেয়েছে, কারণ আমি পানি দেওয়ারই সময় পাই না। বৃষ্টি আসছে কালকে, কিন্তু বারান্দাতে একটা ফোঁটা বৃষ্টি আসে নাই, গাছগুলো মরুভূমির মতো হয়েছিল। তো এই কভারটা শুকাতে দেওয়াতে একটু পানি পেল। রান্নাবান্নার আয়োজনের পাশাপাশি দেখেন গাছের পরিচর্যা হচ্ছে। আর এখানে মুরগি ভিজাইছি, কাজলি মাছ, রান্নাবান্না শুরু করবো। কুটা বাছা চলতেছে, পেঁয়াজুর ডাল, একটু মশলাপাতি বের করে রাখলাম। এখন ধীরে ধীরে রান্নাবান্নার আয়োজনটা শুরু করব। বাজে কিন্তু এখন বেলা 12টা। তো ইফতার সেহেরি সব কিছু মিলায় এখন দৌড়। তো প্ল্যানিংটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আজকে আমি কী কী রান্না করতেছি সব কিছু মিলায়। আর প্ল্যান্টারে পানি দেওয়ার কাজটা আমার এখনই করে ফেলতে হবে, নাহলে প্ল্যান্টারের যে অবস্থা শুকায় খটখটা, মায়া লাগে আসলে এদের জন্য ভীষণ মায়া লাগে। পানিটাই আগে দিয়ে ফেলি, তারপরে রান্নার কাজে যাই। দেখেন কি আকামটা হয়ে গেছে। এটা আসলে আগরবাতির দানি। তো রিহানার বাবা এটার মধ্যে কয়েল রাখছিল, কয়েল রেখে দেখেন যে পুড়ে গেছে। ও তো দেখেই নাই মনে হয়, দেখলে তো মাথা পুরো নষ্ট হয়ে যাবে। এত সুন্দর জিনিসটা ধুয়ে দেখি কতটুকু উঠে, আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে, পুড়ে গেছে যেহেতু। তারপর চেষ্টা করে দেখি ধুয়ে কতটুকু উঠে। মন খারাপ হয়ে যায় শখের জিনিসের এরকম হইলে। আসলে ও খেয়াল করে নাই, আর আমিও দেখি নাই, আমি এখন দেখতেছি যে অবস্থা। কনস্ট্রাকশনের সাউন্ডে শান্তি পাচ্ছি না আসলে। তো আমি খুব বেশি খুশি আলহামদুলিল্লাহ যে মাজুনি দিয়ে মাজার পরে, থালাবাটি মাজার যে ভিমবার আছে না, ভিমবার দিয়ে মাজুনিতে মাজার পরে দেখেন ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এটা নষ্ট হয় নাই, এটাতে আমি অনেক বেশি হ্যাপি। যাই হোক, আসলে এত বেশি খুশি লাগতেছে, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। পছন্দের জিনিসগুলো যেভাবে নষ্ট হয়ে গেলে আসলে খারাপ লাগে অনেক। রান্না করতেছি আজকে বেগুন শিমের ভর্তা, মুরগি রান্না করবো বড় বড় করে আলু দিয়ে, ছোট মাছ তো দেখালামই, তো ছোট মাছ চচ্চড়ি করব। আর এগুলো কাটা হয়েছে মেনলি আমি বানাবো ভেজিটেবল পোলাও, সেটা মুরগিতে খাওয়ার জন্যই বানাবো, মুরগিটা সেহের জন্য না, থাকলে থাকবে, কেউ খাইলে খাবে। আর রান্না করব পাতলা ডাল। তো ভেজিটেবল পোলাও এটা যে দেখেন, ফুলকপি কেটে নিয়েছি বেশি করে, ফুলকপি আলু গাজর দিয়ে ভেজিটেবল পোলাওটা হবে। তো রান্নাবান্না এখন আমার শুরু করতে হবে একেবারে সেই ফুল স্পিডে। ছোটো মাছের দো পেঁয়াজি রান্না করতেছি। তো আমি মাছটা একটু ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। তো এটা একটা টিপস বলে দিই, মাছ যখন মনে হবে যে একটু আষ্টে গন্ধ বেশি, তখন মাছটা ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন। লবণ দিয়ে তো ধুবেনই, কিন্তু ভিনেগারও দিবেন, কিন্তু ভিনেগারটা সরাসরি যেন মাছের উপরে না পড়ে, পানি একটু দিবেন,
একটু পানিতে ডুবে থাকবে, পানির উপরে ভিনেগার পড়বে। মাছের উপরে সরাসরি ভিনেগার পড়লে এটা ঝামেলা, অনেক মাছটা চামড়াটা কেমন যেন হয়ে যায়। তো এভাবে করে দিবেন না, পানির মধ্যে দিবেন, দিয়ে সুন্দর করে মাছটা ধুয়ে নেবেন। নিয়ে যে আমি তো পেঁয়াজিটা করে ফেলবো, পেঁয়াজটা আমার রেডি। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে মাছ। তো মাছ দিয়ে একটু নেড়ে নেবার আমি হাফ ডান করে রেখে দেবো, যেহেতু সেহরির মেনু। তো আমার এখন এটা পুরোপুরি কমপ্লিট করার কোনো দরকার নেই, আবার জাল দিতেই হবে। তো মাছগুলো আমি এভাবে করে দিয়ে দেবো। এক পাশে হইতেছে মাছ আর এক পাশে মুরগি কষাইতেছি। তো দুটাই এক পাশে করে দিতেছি, দুই পাশে বসাই দিয়েছি রান্না। তাড়াহুড়া করে বাজে 2টা, আমার তাড়াহুড়া করে এখন আবার গোসল নামাজ জোহরের। তো এই সময়টা আসলেই দৌড়ে পড়ে যায় সারাদিনটাই, মানে এই যে ইফতার পর্যন্ত একেবারে দৌড়ে পড়ে যায়। কোন দিক দিয়ে কীভাবে সময় পার হয়ে যায় ঘর গোছাতে মানে টেরই পাই না। ঘর গোছাবো, রান্না করব, ইফতারের মেনু হাফ ডান করে রাখবো, মানে ইফতারের মেনুও কিছু হাফ ডান করে রাখি, আবার সেহরিগুলো রান্না করতে হয়। সব কিছু মিলাই দেখা যায় যে অনেক দৌড়ে পড়ে থাকতে হয়। কাজ বেশি দূর আগাই নাই। দেখেন ভাত গরম দিলাম রায়ানের জন্য, রায়ানকে এখন ভাত খাবো। ঢেঁড়স ভাজি মুরগি রান্না করলাম, মুরগি দিয়ে ভাত খাওয়াবো। আর আমি এখানে আর রান্না বান্না কিছুই করতে পারি নাই। নামাজ টামাজ পড়লাম, বাচ্চা গোসল করালাম, সব কিছু মিলাই ঘর টর গোছানো আরও বাকি ছিল। রিহানের রুম টুম গোছালাম। তো এই অবস্থায় হয়, রান্নার মধ্যে ব্রেক পড়ে গেলে আর আমি রান্না কমপ্লিট করতে পারি না। তো আমার এই অবস্থা। রিহান দেখেন শুয়ে, ওকে বলতেছি গোসল করতে, ও এখন ওর ভাল লাগতেছে না, বলতেছে কি গোসল করবো না। না, গোসল করো, কেমন একটা ভ্যাবসা ওয়েদার, গোসলটা করো। রায়ানকে ভাত খাবো নিশ্চয়ই আম্মুর রুমে। আসো তাড়াতাড়ি ভাত খাবা, আসো তাড়াতাড়ি আসো রে বাবা, আমার কাজ আছে, কাজ ফেলে রেখে আসছি, তার দোকান। চলো আসো, চুলার পর রেখে চলো, আসো তাড়াতাড়ি আসো। সে আজকে সেহরি করছে এবং সে এখন পর্যন্ত কিছু খায় নাই। তো সবাই বলতেছে যে তুমি কি রোজা রাখবা, কিন্তু ছোট মানুষ, মানে এত ছোট বয়সে ওর রোজা রাখানো চিন্তা ভাবনা করতেছি না। এই জন্য আমি ওকে বলছি না তুমি খাও, থাকুক। আর ও সাহস পাচ্ছে না, খুব একটা ছোট মানুষ তো সাহস পাচ্ছে না। তো আমার হয়েছে দোটানা। দেখেন আমি রান্না করতেছি, বাচ্চা গোসল, বাচ্চা খাওয়ানো, সব কিছু মিলাই আমি এগুলো করতে পারতেছি না। আমার মানে অস্থির লাগতেছে। এই অবস্থায় হয়, ডেইলি এই অবস্থায় হয়। দৌড়ের পর সব করতে করতে আমি একেবারে টায়ার্ড। ভেজিটেবল পোলাও রান্না হয়ে গেছে, ভাজাভুজি করতেছি এখন। পেঁয়াজু আর বেগুনি ভাজলেই হয়ে যাবে। তো তেমন না, এটা একটু উল্লেও তো আব্বু আনছে আজকে। দেখেন স্পেশাল জিনিস, এই যে সজনে ডাঁটা আনছে, এটা দিয়ে এখন মাছ তরকারি রান্না করতে হবে। সজনে ডাঁটা এই বাসার সবার খুব বেশি প্রিয়। তো সিজনের প্রথম সজনে খাচ্ছি, এখনো সিজন শুরু হয়েছে কিনা জানি না, বাট সজনে যে পাওয়া গেছে এটাই অনেক বেশি। আকাশটা অন্ধকার হয়ে আসছে, ও সারাদিন ধরে এরকম যে কোনো সময় ঝুমঝুম করে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। ইফতারের আইটেম আব্বু নিয়ে আসছে বুন্দিয়া। দেখেন বুন্দিয়া ওগুলো একটু গলা গলা টাইপ না, না মনে হয় একটু নরম হয়েছে। এই যে এটা নেন আপনি, ওরে ওই প্লেটটা দেন, ওটার ফলের প্লেট, পরে খাবে এর জন্য নিয়ে রাখছে। এটা শসা নেওয়া নাই, তুমি কিছু নেও নাই। আচ্ছা ভাজা পড়ে ভাজা পড়ে ওগুলো না। রাইস দিয়ে দেবে এখন একটু, রাইসটা নিয়ে নাও, রাইস নিয়ে নাও। আচ্ছা রাইস আর তো খাইতে পারবো না, রাইসটাই খাই ভালো আগে। বাসমতি চালের মুরগিও খাবি, রিভিউটা তোমরা একটু দিয়ে দিও খাওয়ার পরে। কাবাব দিয়ে খাবি, মুরগিও আছে, কাবাব আছে। রিহানা বাবা ভেজিটেবল পোলাওয়ের রিভিউটা একটু দাও। খুব মজা,
খুব ঝরঝরা। কাবাবটা দিয়ে ভালো লাগতেছে। আব্বুও কাবাব খাইছে। আব্বু নিজেও জানে না বিরিয়ানি এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, অনেক মজা লাগছে। আমি তো জানি না, মানে আব্বু কাবাব নিয়ে আসবে তো। আর এই যে আমি রান্না করছি মুরগির তরকারি। আর আমি কোনোদিন বাসমতি চাল রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো ফার্স্ট টাইম ভয় ছিল আমার, তো এই জন্য খুব টেনশনে ছিলাম যে কেমন হয়, বাট একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা, আরেকদিন বিরিয়ানি রান্না করে খাওয়ানি ইনশাল্লাহ। কি মাখাইছিস দেখি, কি করছে দেখেন, আকামটা একটু দেখেন। চুইংগাম দিয়ে সেই আকামটা করছে, দেখা একটু ভালো করে দেখা। আরে বাবা দেখা, দেখেন এখানে চাকাটার মধ্যে একটা লাগাইছে, এখানে ওইটাই টান দিয়ে এই জায়গায় লাগায় ঘুরায় ঘুরায় ওটা দেখতেছে। আইসক্রিম কি? আইসক্রিম কই আইসক্রিম? আইসক্রিম বাবা যেভাবে ঘুরে পড়ে না, সেই আইসক্রিম। ফলটা শরবত শেষ, শরবত খাওয়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। চলো 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 নামাজে চলো 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 না। এটা হাত, ও তোমার হাত ময়লা, এটা হাতে ধরে খেতে পারবে না। ইফতারের পরে একটু রেস্ট নিলাম, তো আবার চলে আসলাম আপনাদের সামনে। আর ভাবতেছি যে আমরা কি কি শপিং করলাম, বুজানের জন্য কি কি শপিং করলাম, তো সেটা আমি আপনাদের আজকে একটু দেখাবো। তো ডে বাই ডে মানে এক একজন এইভাবে একটু দেখাবো ইনশাল্লাহ। তো আজকে ভাবছি যে বুজানের ড্রেসগুলো নিয়ে আসছি, আমার দাদি শাশুড়ি ওনার ড্রেস কি কি কেনা হয়েছে সেটা আমি আজকে একটু আপনাদের দেখাই দিব। বাসায় পরার ড্রেসগুলো থেকে শুরু করি। তো বাসায় পরার জন্য এই যে লনের ড্রেসগুলো নেওয়া হয়েছে, যদিও এগুলো এখন বানানো হয় নাই, এগুলো ওনার মাপ তো আসলে আমরা জানি না, তো এগুলো পাঠিয়ে দেওয়া হবে। দেখেন জামাটার ফ্রন্ট পার্টে যেরকম গলায় কাজ, পুরোটাই অনেক সুন্দর প্রিন্টেড। কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো জামাটা এরকম, আর হাতা কিসে দেখাই দিই একটু। হাতায় এই পার্টটা থাকবে। তো বয়স্ক মানুষ, যদিও আমরা কম বয়স্ক, আমরা যদি এই জামাগুলো বানাই একটু লেস টেস দিয়ে বানাই, ওনারা তো আসলে অনেক বয়স্ক মানুষ। তো ড্রেসগুলো আসলে ওনাকে একটু কালারফুল ড্রেস দেওয়া হয় একটা কারণে, যে বয়স্ক মানুষ গ্রামে আরও ধুলাবালি সব কিছু মিলাই নিজে সব কিছু অত টেক কেয়ার করতে পারে না, হয়তো নোংরা টোংরা হয়ে যাবে, যার জন্য একটু গাঢ় কালার আমরা ট্রাই করি সবসময়। বয়স্ক মানুষ নিজেই তো মেনটেন করা অনেক টাফ, তারপরে উনি যে চলে ফিরে বেড়াইতেছে, এটা আমাদের জন্য অনেক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এটা একটা ড্রেস, আর একটা ড্রেস দেখাই দিই। তো আরেকটা ড্রেস এইটা। তো এগুলোর সাথে আবার ম্যাচিং সালোয়ার আর ওড়না আছে। ওড়না এত ডিটেলসে গেলাম না আমিও, যদিও। তো এগুলো বেশ ভালোই লাগছে আমার কাছে। আমি আসলে মেনলি পছন্দ করছি, আব্বু বলছে যে তুমি পছন্দ করে দেখে কিনে দাও। তো পরে এটা একটা কিনছি, এটা আরেকটা ড্রেস। তো দুইটা কিনছি নর্মাল, মানে একটু বাসায় টাসে পরার, কিংবা এখানে ওখানে পরে যেতে পারবে চাইলে। ভালো আছে কাপড়গুলো, সুন্দর। এটারও সালোয়ার যেটা দেখালাম, এই মেরুন কালারটা, এটারও সালোয়ার, যে ওড়না সবই আছে। তো আমি এখন দেখাবো মেন ঈদ ড্রেসটা। তো মেন ঈদ ড্রেসটা আমরা চলে আসছি, দেখেন মেন ঈদ ড্রেসটাতে নিয়ে। তো এটা আমি আনস্টিচ কিনি নাই, কখন বানাবে কি করবে, তো সাইজ মোটামুটি যাই হোক, বয়স্ক মানুষ নিয়ে ফেলছি একটু, দেখা যাক। এবার আনস্টিচ নেই নাই, একদম সেলাই করা নিয়েছি, যাতে ঝামেলা না হয়, ঈদের মধ্যে যাতে পড়তে পারে, সমস্যা যেন না হয়। তো একটু দেখাই দেই ড্রেসটা। তো এই যে এটা যমুনা ফিউচার পার্ক থেকে আমরা কিনছি। সেদিন আমি ভিডিও করতে পারি না, সেদিন আমি আসলে এত টায়ার্ড ছিলাম। পরে আমি আসলে ওই যে যেদিন মিস হয়ে গেছে আমার ভিডিওগুলো, সেদিন এই যে এটাও মিস হয়ে গেছে। তো এই যে এটাও নিয়েছি বুজানের জন্য। দেখেন পুরাটা এমব্রয়ডারি কাজ করা, হাতা, আবার নিচেও দেখেন কাজ করা আছে, কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা। তো এটা নেওয়া হয়েছে, এটার সালোয়ারটা এই যে এরকম সালোয়ারটা, আর এটা হলো ওড়না। এই তো
বড় আছে ওনাটা, একটু সিল্ক টাইপের কাপড়, হালকা সিল্ক, আবার পরেও যাবে না এই টাইপ। এই ওড়নাটা মানে গায়ে নিলে পরে যাবে না, যে লেগে থাকবে, সমস্যা নেই। তো দেখে শুনেই নেওয়া হয়েছে কাপড়গুলো। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বুজানের কাপড়গুলো কেমন হয়েছে। তো কাপড় তো কেনা হয়েছে, এখন হলো স্যান্ডেলের পালা। তো আব্বু আজকে গিয়ে স্যান্ডেল যমুনা ফিউচার পার্ক থেকে নিজে পছন্দ করে এই স্যান্ডেল নিয়ে আসছে বাটা থেকে। দেখেন মায়ের জন্য অনেক সুন্দর একটা স্যান্ডেল বয়স্ক মানুষের জন্য, আর এত সফট, এই জায়গাটা ফোম, পুরাই ফোম। তো বুজানের কেনাকাটা হয়ে গেছে মোটামুটি শেষই, আর শুধু বাকি আছে ওই যে আমাদের মানে জামালপুরে দেখি যে তেল সাবানটা দেয় সবসময়। তো তেল সাবান আব্বু সবসময়ই দেয়, গেলেই দেয়, আর ঈদের সময় তো দিতেই হবে, মানে ওদের ওটা একটা রীতি যে কোনো কিছু দিলে তখন তেল সাবানটা প্রেফার করে, সবসময় দিতে হয়। মানে কোনো মেহমান গেলো, কাউকে কোনো কিছু দিল, তেল সাবানটা কেন জানি দেয় কাপড়ের সাথে। তো এটা জামালপুরের রীতি, তো ওটাই কেনা বাকি আছে এখন আপাতত। তো জামা কাপড় দেখলেন আপনাদের, যে দুটো বাসা করা জামা, ঈদের জামা আমি তো দেখাই দিলাম। তো বুজানের জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আব্বু আজকে গেছিলো যমুনা ফিউচার পার্কে, আর গিয়ে নিজের জন্য একটা জুতা নিয়ে আসছে। জুতাটা একটু দেখাই আপনাদের। তো হাঁস পাপিসের জুতা, একটু দাম তো হবেই। দেখেন জুতাটা, ছেলে মানুষ ভালো বলতে পারবে জুতাগুলো, মানে এই জুতাটা কেমন লাগবে পাঞ্জাবির সাথে পরলে, মানে কেমন লাগবে এটা আপনারা বলতে পারবেন। ছেলে মানুষ যারা আমার ভিউয়ার্স আছেন তারা বলতে পারবেন যেটা আসলে কেমন হয়েছে জুতাটা। তো জুতাটার দামটা একটু বলে দিই, হাঁস পাপিস বলেই কথা, একটু এক্সক্লুসিভ। জুতাটার দাম দেখেন 14,999 টাকা। তো দেখে আসলে কি মনে হয় 14,999 টাকা? আর জানি না আমি, ঠিক আমার খুব একটা আইডিয়া নাই, ছেলে মানুষের শপিং নিয়ে আমার খুবই কম আইডিয়া। আর এখানে দেখেন, এখানে সোলটাতে হাঁস পাপিস লেখা, এখানে কেমন ফোম ফোম, হয়তো এটার একটা কোনো বিশেষত্ব আছে আমি ঠিক জানি না। তো ফোম ফোম মনে হয় কমফোর্টেবল হয়, ভালো ভালো হয় মনে হয় জুতাটা। তো দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 15,000 টাকার জুতা বলে কথা। আমরা হঠাৎ করে রেডি হয়ে পড়ছি, আর যাবো কোথায় রায়ান? তো আমাদের বাসার কাছে একটাই ওই যে শপিং মানে আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে। তো একটু হেঁটে উঠে ঘুরে আসবো। বাচ্চা অস্থির হয়ে গেছে ঘরের মধ্যে থাকতে থাকতে, বলে যে আমি তো হাঁটতেই পারলাম, আমি অনেক দূর হাঁটছিলাম দাদুর সাথে আগে। তাই অনেক দূর হাঁটতে হাঁটতে দেখলাম চিকন হয়েছে, তার জন্য সে একটু চিকন হয়েছে দেখেন। তো হ্যাঁ হেঁটে হেঁটে গেছিল, তো ওর জন্যই যাচ্ছি মেইনলি, ঘুরে টুরে আসি একটু হেঁটে হেঁটে। আস্তে গাড়ি আসতেছে, লাফাও না। বাইরে একটু ঠান্ডা ঠান্ডায় বাতাস আছে হালকা হালকা। আমার ঠান্ডা লাগছে না, আমার ফুল হাতে তোমার পরে আছে, তুমি তো রম্পার পরে আসো। কি হয়েছে? সাইডে তোমার পা গুলো অনেক বড় দেখা যায়, ছায়া পড়ছে তাই না? চোখ ক্যান্ডি না, আর লিপস্টিক না, লিপ জেল। আমি তোমার সঙ্গে লিপস্টিক ক্যান্ডি নাকি? লিপস্টিক ক্যান্ডি না, চোখ ক্যান্ডিটা তোমার অনেক বেশি ভালো লাগে না? কি কত দাম? দাম লেখা নাই। চোখ ক্যান্ডি কতগুলো? এগুলো একটা দাম লাগে তো 200 টাকা। দাম কত? কোনটা নিবি? পিঙ্ক একটা তরমুজ আর একটা পিঙ্ক। না একটাই। একটা তরমুজ আর একটা পিঙ্ক। তরমুজ আবার কেন নেওয়া দরকার? তুমি চোখ ক্যান্ডি নিবে, চোখ ক্যান্ডি দেখি কোনটা নিলা? পিঙ্ক কালার। চলো চলো। আমরা 7 স্টার এসে আইসক্রিম নিচ্ছি, আর এখন খাইতেছি ললি। অনেকদিন পরে ললি আইসক্রিমটা খাইতেছি। কি ললি খাইতেছ? মজা লাগতেছে তাই না? অনেকদিন পরে ললি খেয়ে ভালোই লাগতেছে। চল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।